আগামী ২ মাসের মধ্যে আত্মপ্রকাশ পেতে যাচ্ছে জুলাই আন্দোলনে থাকা ছাত্রনেতাদের রাজনৈতিক দল এবং নতুন দলের নামকরণ হচ্ছে জনশক্তি। আমি আবার বলতেছি, নতুন দলের নামকরণ হচ্ছে জনশক্তি। এটা এখনো সম্পূর্ণ কনফার্ম নয়, মানে এরকম একটা নাম হতে পারে এবং মত প্রকাশের বিনিময়ে নামটা চেঞ্জও হতে পারে, কিন্তু এটা রাখারই সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উনি ওনার একটা ভাষণে বলছেন যে আগামী 2025-এর শেষের থেকে 26-এর মাঝামাঝি অবস্থায় দেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই নির্বাচনে ছাত্রদের নতুন দল নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ছাত্র নেতারা কথা দিচ্ছেন যে আগের যে রাজনৈতিক দল ছিল তাদের থেকে এই নতুন দলটা একটু ভিন্ন আকারে হয়ে থাকবে এবং জনগণের হয়ে জনগণের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবেন। তাই নতুন দলকে আমার সাধারণ জনগণের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা অতীতে দেখছি অনেক নেতারাই আগে পরে খোঁজ থাকে না, কিন্তু ভোটের সময় আসে আমাদের এটা করবে ওটা করবে, দেশের এই উন্নয়ন করবে ওই উন্নয়ন করবে, কিন্তু দেখা গেছে পরবর্তী করে না। কিন্তু যদিও করে দেখা গেছে সেগুলা আপনার বেশি দিন টিকে না, স্থায়ী হয় না। এবং তাই নতুন দলের কাছে আমরা এমন কিছু আশা করি না, আমরা ভালো কিছুই আশা করি এবং আমাদের আশা হচ্ছে গত 50 বছরে অন্য দলেরা যা কিছু না করতে পারছে আমরা যেন তার থেকে ভালো কিছু আপনাদের কাছ থেকে পেতে পারি। বিগত সালগুলোতে দেখা গেছে যে দেশের উন্নত করতে গিয়া মানে গরিবরা না খায়া মানে কষ্টে দিন যাপন করে, জিনিসপত্রের দাম বেশি। তো আশা করি সামনে যেন এমন কিছু না হয়। আমরা তো দেশের উন্নত চাই, আমরা তো দেশের উন্নত চাই, দেশের উন্নত হোক এটা আমরা চাই, কিন্তু পাশাপাশি যেন আমরা যারা গরিব আছি তারা যেন 3 বেলা অন্তত পক্ষে শান্তিতে 3 বেলা 3 মুঠো ভাত যে খেতে পারি এবং দুর্নীতির লাগামটাই না ধরবেন। আমরা দেখছি বিগত সালগুলোতে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছিল, মানে এমন কোনো সেক্টর নাই যে দুর্নীতি হয় না। এই দুর্নীতির কারণে আমাদের সাথে দেশ স্বাধীন হয়েছে বা আমাদের পরে স্বাধীন হয়েছে, দেখা গেছে যে আমাদের থেকে আয়তনে দেশ কত ছোট অন্যান্য দেশ, তারপর আমাদের থেকে অর্থনৈতিকভাবে ওরা বা অর্থনৈতিকভাবে না প্রত্যেকটা সেক্টরে ওরা আমাদের থেকে অনেক উন্নত। এর প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। ওই সব দেশে আমাদের মতো এত দুর্নীতি নাই, তাই আমাদের আগে এই দুর্নীতিগুলা দমন করতে হবে। এবং জুলাইয়ে দেখছে আমাদের অনেক প্রিয় ভাইয়েরা তারা জীবন দিছে, শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেকেই অনেক কষ্টের মধ্যে আছে এবং এদের যেন সঠিক বিচার হয়। এবং বর্তমানে দেশের যে অর্থনৈতিক অবস্থা, মাথা পিছু প্রায় 1 লাখ টাকা ঋণ, এরকম অবস্থা থেকে দেশকে সুন্দর করে গুছায় নেওয়াটা আসলেই অনেকটা চ্যালেঞ্জের বিষয়। তারপরও জনগণের সকলের আপনাদের উপর দোয়া রইল এবং আশা করি আপনারা আমাদের জন্য কল্যাণকর কিছু বই আনবেন।